এবারের আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স নতুন অধিনায়ক এবং নতুন ওপেনিং জুটি নিয়ে মাঠে নামবে। মেগা অ্যাকশনের আগে কেকেআর তাদের চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে রিলিজ করে দিয়েছিল। নিলাম থেকে পাঞ্জাব কিংস শ্রেয়সকে দলে নিয়েছে। এর পাশাপাশি গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে যেই ফিল সল্ট ওপেন করতেন তাকেও রিলিজ করেছে নাইটরা। ইংল্যান্ডের এই বিস্ফোরক ওপেনার এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জার্সিতে খেলতে নামবেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে এই মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে কে ওপেন করবেন? নিলাম থেকে নাইটরা এমন তিনজনকে দলে নিয়েছে যাদের মধ্যে যে কোনো দুজনকে দিয়ে ওপেনিং করানো যেতেই পারে। মেগা অ্যাকশনের আগে কলকাতা নাইট রাইডার্স ভ্যানকটেক্স আইয়ার এবং রহমানুল্লাহ গুরবাজকে রিলিজ করে দিয়েছিল। এরপর নিলাম অনুষ্ঠানে আবারও ওই দুই ক্রিকেটারকে ফিরিয়ে আনে কেকেআর। এছাড়া কুইন্টন ডিকক 3 কোটি 7 লক্ষ টাকার বিনিময়ে নাইট ব্রিগেডে নাম লিখিয়েছেন। সুনীল নারিনকে আগে রিটার্ন করেছিল ফ্র্যাঞ্চাইজি। গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন করেছিলেন ফিল সল্ট এবং সুনীল নারিন। তবে টুর্নামেন্টের শেষের দিকে সল্ট ইংল্যান্ডে ফিরে যেতেই এরপর সুনীল নারিন এবং রহমানুল্লাহ গুরবাজকে কেকেআর ব্রিগেডের হয়ে ওপেন করতে দেখা গিয়েছিল। এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেনিং এর দাবিদার হিসাবে সুনীল নারিন, রহমানুল্লাহ গুরবাজ এবং কুইন্টন ডিককের নাম রয়েছে। যদি টিম ম্যানেজমেন্ট লেফট রাইট কম্বিনেশন চায়, সেই ক্ষেত্রে সুনীল নারিন এবং রহমানুল্লাহ গুরবাজকে ওপেন করাতে পারে। এর পাশাপাশি যদি টিম ম্যানেজমেন্ট চায় যে দুই বাঁহাতি ওপেনার হিসাবে ইনিংস শুরু করুন, সেই ক্ষেত্রে কুইন্টন ডিকক এবং সুনীল নারিন জুটির বিকল্প থাকবে কেকেআর এর হাতে। তো ফ্রেন্ডস, এইবার আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স এর ওপেনিং আপনারা কাকে দেখতে চান? রহমানুল্লাহ গুরবাজ, সুনীল নারিন, নাকি সুনীল নারিন, কুইন্টন ডিকক? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।